আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? অবশ্যই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে মজার একটা রেসিপি শেয়ার করব, তবে কিন্তু বাচ্চাদের জন্য অনেক হেলদি। বাচ্চারা কিন্তু আইসক্রিম খেতে পছন্দ করে, তাদের জন্য কিন্তু এই কুলফি রেসিপিটা করে নিতে পারেন। এখানে আমি কয়েকটা উপকরণ নিলাম: বাদাম, 3 রকমের খেজুর এবং তার সাথে পাউরুটি এবং বেঁচে যাওয়া কলা। কলাগুলো যখন একটু বেশি পেকে যায় তখন কিন্তু বাচ্চারা খেতে চায় না। তখন কিন্তু যে কোনোভাবে কলাগুলোকে আমরা বাচ্চাদেরকে খাওয়ার জন্য চেষ্টা করি, বাচ্চারা খায় না। তখন একা একা তো আর খাওয়া যায় না। তারপরে ভাবলাম যে এই রেসিপিটা করে বাচ্চাদেরকে খাওয়ানো যাবে। তবে আপনাদের ঘরে যদি এইভাবে কলা বেঁচে যায় তাহলে কিন্তু আপনারা এইভাবে রেসিপিটা করে বাচ্চাদেরকে খাওয়াতে পারেন। অনেক পছন্দ করে বাচ্চারা খাবে। প্রথমে কলাগুলোকে আমি ছিলে নিচ্ছি। দেখুন কলাগুলো নষ্ট হয় না, কিন্তু উপর দিক দিয়ে কালো হয়ে গেছে। তবে এখন কলাগুলোকে আমি একটু ছোট ছোট করে কেটে নিচ্ছি। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই একটা সাবস্ক্রাইব করে নেবেন। পাশে থাকা বেল আইকনটি অল ক্লিক করে রাখবেন। আমার নিত্য নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে অল নোটিফিকেশন পেয়ে যাবেন। আর ফেসবুক পেজ থেকে যদি আমার ভিডিওগুলো দেখেন তাহলে অবশ্যই ভালোবেসে একটা ফলো দিয়ে যাবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আমার নিয়মিত ভালোবাসার ফ্যামিলির সদস্য হয়ে যাবেন। কলাগুলা কাটা হয়ে গেছে। এখন কিন্তু আমি অন্য অন্য উপকরণগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। খেজুরগুলো কলার সাথে অ্যাড করে নিচ্ছি। তারপরে এমনি কিন্তু বাদাম, আমরা যে নর্মালি বাদাম খাই সেই বাদামগুলো দিয়ে দিলাম। কিছুটা কাঠবাদাম দিয়ে দিলাম। এখন একটা পাত্রে নিয়ে নিব 1 লিটার দুধ। আপনাদের যতটুকু পরিমাণ তো সেইটুকু নিতে পারেন, কিন্তু আমি এখানে 1 লিটার দুধ নিয়েছি, যেহেতু আমার ফ্যামিলি বড়। আর এই কুলফিটা বানিয়ে রাখলে কিন্তু সারা মাসে খাওয়া যাবে, কিন্তু ঠান্ডা ঠান্ডা যখন গরম পড়বে তখনই খাওয়া যাবে। আর আমার শরীরটা বেশি একটা ভালো না, অসুস্থ, কিন্তু গলা বসে গেছে। তবুও আপনাদেরকে ভিডিও দিতে হবে ইনশাল্লাহ। চেষ্টা করে যাচ্ছি, কিন্তু নিয়মিত ভিডিও দিতে একটু অসুবিধা হচ্ছে। দোয়া করবেন যাতে আমি তাড়াতাড়ি ভালো হয়ে যেতে পারি। এর সাথে আমি গুঁড়ো দুধ অ্যাড করে দিচ্ছি 1 কেজি দুধের সাথে। তার সাথে স্বাদ মতো কিন্তু চিনিটা অ্যাড করে দিচ্ছি। একবারে খুব সহজে কিভাবে কুলফি বানাবেন তার রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি। ইনশাল্লাহ আমার মনে হচ্ছে আপনাদের কাজে আসবে। এখন চুলায় বসিয়ে দিলাম। এর সাথে কলার যাতে একটা ফ্লেভার আছে, সেই ফ্লেভারটা যাতে না লাগে তার জন্য দিয়ে দিলাম 1 চামচ ভ্যানিলা এসেন্স পাউডার। তবে এসেন্স পাউডার আপনাদের হাতের কাছে না থাকলে লিকুইডটা ব্যবহার করতে পারেন। স্বাদ মতো একটু লবণ দিয়ে দিলাম। দিয়ে সব উপকরণগুলো একসাথে জাল করে নিব। এটা 3 থেকে 4 মিনিট জাল করলে যথেষ্ট হয়ে যাবে ইনশাল্লাহ। দেখুন আমি কিভাবে জাল করে নিচ্ছি। জাল করার পরে কিন্তু সব উপকরণগুলো একটু নরম হয়ে যাবে। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আপনাদের ফ্যামিলি ফ্রেন্ডসদের মাধ্যমে ভিডিওটা শেয়ার করে দিবেন। তাহলে সবাই কিন্তু সবার বাচ্চাদের জন্য এইভাবে কিন্তু রেসিপিটা করে খাওয়াতে পারবে। বাচ্চা এবং বড় সবার জন্যই কিন্তু এটা একটা হেলদি রেসিপি। সব উপকরণগুলো ভালো করে বলক উঠে আসছে। বেশি জাল করার কোনো প্রয়োজন নেই। শুধুমাত্র উপকরণগুলো যাতে একটু নরম হয়ে যায় তার জন্য একটু জাল করে নিলাম। আমি সব মিলিয়ে 5 মিনিটের মতো জাল করেছি। এখন কিন্তু এটাকে ঠান্ডা হতে দিয়ে দিলাম। এর পাকে আমি যে পাত্রে আমি কুলফিগুলো বসাবো সে পাত্রে কিন্তু
দিয়ে দিব। এটা ব্লেন্ডারের জারে আমি ব্লেন্ড করে নিয়েছি। আপনারাও ব্লেন্ডারের জার না থাকলে হ্যান্ড উইচ দিয়েও কিন্তু ভেঙে নিতে পারেন, তবে কিন্তু বাদামগুলো বেটে দিতে হবে। দেখুন একে একে আমি সব কুলফির কাপগুলো কিন্তু সাজিয়ে দিচ্ছি। এর সাথে কিছুটা আমি কাঠবাদাম দিয়ে দিচ্ছি। কাঠবাদামটা দেওয়ার পরে কিন্তু আরও সৌন্দর্যটা বেড়ে গেছে। এটা খেতেও কিন্তু অনেক সুস্বাদু মজাদার একটা রেসিপি। বাচ্চাদেরকে একবার বানিয়ে খাওয়ালে বাচ্চারা কিন্তু প্রতিদিনে বায়না ধরবে আপনার কাছে কুলফি বানিয়ে দেওয়ার জন্য। এইভাবে করে আমি সবগুলা কিন্তু একইভাবে করে নেওয়ার পরে কিন্তু এটা ডিপ ফ্রিজে রেখে দিব 12 ঘন্টার জন্য। কিন্তু ডিপ ফ্রিজে থেকে নামিয়ে সরাসরি বাচ্চাদেরকে দিবেন না, তাহলে কিন্তু বাচ্চাদের ঠান্ডা লেগে যাবে। আমি ডিপ ফ্রিজের থেকে নামানোর প্রায় 10 থেকে 15 মিনিট পরে কিন্তু যখন বরফ ভাবটা চলে গেছে তখনই কিন্তু খাওয়ার জন্য পরিবেশন করলাম। এখানে বিদায়, আল্লাহ হাফিজ।